নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক 2026-এর চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টারের ফলাফল। বৃহস্পতিবার 14 মে ফলাফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছর থেকেই প্রথম সেমিস্টার পদ্ধতিতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6,26,258 জন। পাশের হার 91.23%। পাশের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুর জেলায়। সম্ভাব্য মেধা তালিকার প্রথম 10-এ রয়েছে 64 জনের নাম। 496 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল। এবছরের উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় স্থান পেয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 18 জন ছাত্র। সপ্তম স্থান বাদে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে শুরু করে দশম প্রায় প্রতিটি স্থান অর্জন করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। আর এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল বরানগরের বাসিন্দা। ফলাফল প্রকাশিত হবার পরে একেবারে প্রথম স্থানেই যে তার নাম থাকবে তা কল্পনাও করেনি মাধ্যমিকে একাদশ স্থান অর্জনকারী আদ্রিত। তার এই সাফল্যে খুশির হাওয়া পরিবারে। আগামী দিনে পিওর সায়েন্স নিয়ে পড়তে চায় সে। তবে পড়াশুনোর পাশাপাশি অত্যন্ত খাদ্যরসিক আদ্রিত জানালো, ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, ভবিষ্যতে সে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশুনো করতে চায়। সাফল্যে খুব খুশি হয়েছি। মাধ্যমিকে 1 নম্বরের জন্য র্যাঙ্ক হয়নি, তখন সবাই খুব দুঃখ পেয়েছিল। আজকে মনে হয় সেই দুঃখটা মানে কিছুটা মেটাতে পেরেছি। খুব খুশি হয়েছিলাম। মানে ফার্স্ট হবো এটা তো কারো এক্সপেকটেশন থাকে না, মানে ফার্স্ট হয়ে গেছি শুনে মানে একটা ভালো রেজাল্ট হবে এটা এক্সপেক্ট করেছিলাম। ফার্স্ট হবো এরকম ভাবিনি। সাফল্যের জন্য মানে সবার কন্ট্রিবিউশন আছে। মেনলি স্কুলের সব থেকে বেশি কন্ট্রিবিউশন স্কুলের, মহারাজের, আমাদের যারা টিচাররা আছে প্রত্যেকটা টিচারের কিছু না কিছু অবদান আছে। এছাড়াও বাবা মা, দিদা, দাদু ভাই সবাই ইন্সপায়ার করেছে। মেনলি আমার দিদার সব থেকে বেশি ইচ্ছে ছিল এই রেজাল্টটা। 6 ঘন্টা পড়তাম না, হোস্টেলে যেরকম টাইম ছিল আমাদের তো রুটিন, বাঁধা রুটিন আছে। 6 ঘন্টা আমরা পড়াশোনার বাইরে আমার একটাই মানে হবি বলতে গেলে আমি হচ্ছে খাদ্যরসিক। আমি বিভিন্ন রকমের খাবার খেতে পারি। খেলা, গান বাজনাটা আমি কিছু করেছি। খেলাধুলোর প্রতি একদম ডিটেলস, মানে খুব ডিটেলস। সব রকম আমি নতুন নতুন যা মার্কেটে খাবার বেরোয়, নতুন আইসক্রিম, নতুন মেনু, নতুন টাইপের যা বেরোয় আমি সব রকম। এখন স্পেশাল কিছু যাবো না, আমার রবিবার পরীক্ষা আছে। এখন রবিবার পরীক্ষার পরে ইচ্ছা আছে ভালো করে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। ফিউচারে আমার পিওর সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, মানে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ওরিয়েন্টেড আমার পড়ার জন্য। কি করবে বলে প্ল্যান করবে? এইচএস তো হয়ে গেল, এরপরে তো জীবন গড়ার একটা। আমি আইজারে বা আইআইএস যদি চান্স পাই তাহলে সব থেকে ভালো লাগবে। আমি মানে পিওর সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। আলাদা করে মানে এটা র্যাঙ্ক করবো বলে পড়া এরকম দরকার নেই। শেখার জন্য যদি পড়ে অটোমেটিক্যালি ভালো রেজাল্ট ভালোই হবে। সাহিত্য চর্চা স্পেসিফিক্যালি ছিল না আমার। সায়েন্স, আমার স্পেসিফিক্যালি কেমিস্ট্রি খুব ভালো লাগে বলে আমি কেমিস্ট্রির অনেক ডিটেলস জিনিসপত্র করতাম। আমি মানে অনেক একটু রিসার্চ পেপার কিছু পড়েছি, কিন্তু ওটা ইন্টারেস্টের জন্য মানে এমনি পড়া। আর ফল প্রকাশের পরেই উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পালকে টেলিফোনে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। কথা বলেন তার বাবা মায়ের সাথেও। মুখ্যমন্ত্রীর তরফে জেলা প্রশাসন এদিন তার বাড়িতে এসে তাকে শুভেচ্ছাও জানান। আমি কয়েকদিনের মধ্যে ডাকবো সচিবালয়ে, তোমাদেরকে সম্বর্ধিত করবো। খুব ভালো থাকবে। তোমার বাবাকে দাও, বাবা মা। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। একদম আপনার ছেলে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে গর্বিত করেছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এখন শিক্ষা দপ্তর আমার কাছে আছে। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আপনার ছেলে আরো বড় হোক। আপনাদের সকলের আশীর্বাদ করুক, সমাজের জন্য করুক, আমাদের রাজ্যের জন্য করুক, রাষ্ট্রবাদের জন্য। আমি একদিন ওকে ডাকছি আমাদের সচিবালয়, সেখানে ওকে সম্পর্কিত। থ্যাংক ইউ। খুব ভালো। হ্যাঁ দিদিকে দেন। নমস্কার। 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 আপনার সুপুত্রের জন্য আমরা এবং পশ্চিমবঙ্গের সবাই গর্বিত। আশীর্বাদ করুন, আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে, ভালো মনের মানুষ হয়, সমাজে সবার পাশে যেন দাঁড়াতে পারে। আশীর্বাদ এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদের উপর বর্ষিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নম্বর পেয়ে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই আরও এক ছাত্র ঋতব্রত নাথ।
ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় এবং সর্বোপরি দেশে থেকেই দেশের জন্য, সমাজের মানুষের জন্য কাজ করতে চায় সে, জানালো ঋতব্রত। না দেখুন, থার্ড সেমিস্টারে আমি র্যাঙ্ক পাইনি, তখন বেশ কিছু নম্বর ডেফিসিট ছিল। এবার তখন একটা খারাপ লাগা কাজ করেছিল, তো তখন ছিল যে নিশ্চয়ই ফোর্থ সেমিস্টারে যদি খাটি নিশ্চয়ই হবে, এই বিশ্বাস ছিল। তো আমি দিয়েছিলাম ফোর্থ সেমিস্টার, যতটা আমাদের যেই মেন্স ছিল তারপরেই মানে খুব কাছাকাছি ছিল, তো সেইটা সময়তেই বেশি স্ট্রেস করে পড়েছিলাম। তারপরে এতটা আমি এক্সপেক্ট করিনি, মানে সাবজেক্টিভ পরীক্ষায় যে এতটা ভালো নম্বর আসবে, পুরো নম্বর কোথায় বা যাই হোক, সেটা আশা করিনি। পড়াশুনো দেখুন, আমার সামনেই পরীক্ষা আছে, 17 তারিখ অ্যাডভান্স আছে। পড়াশুনো করা হয় আর কি, কীরকম ভ্যারি করে বিভিন্ন দিন, কিন্তু যত চেষ্টা করি একটা মোটামুটি 7-8 ঘন্টা, মোটামুটি এমন না সারাদিন পড়াশুনো করছি এরকম না। আমি যখন প্রথমবার র্যাঙ্ক করিনি, মাধ্যমিকে করেছিলাম, থার্ড সেমিস্টারে যখন করিনি তখন আমি ভেবেছিলাম মা হয়তো খুব রেগে যাবে, কিন্তু মা বাবা তারা যে আমার উপর বিশ্বাস রেখেছিলেন, বকেননি ইনফ্যাক্ট, তখন আমার এটাই অবাক লেগেছিল। তাদের মুখ তুলে তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু কিছুটা বলতে পারেন আমি লড়েছি এটার জন্য। অবদান তো সবারই রয়েছে, বাবা মা দাদা, উপরে এই রামকৃষ্ণ মিশনের মহারাজ বা আমাদের ভবনে যারা ছিলেন, ভবন শিক্ষকরা, তারাও যথেষ্ট। আগে খেলাধুলো করতাম, মানে টেবিল টেনিস তখন বেশ ভালো খেলতাম, খুব ভালো বক্তৃতা করতে পারে। তো এই পড়াশোনার চাপে একটু কমে গেছিলো আর কি, তারও 10 অবধি বেশ চাপিয়ে করতাম। আগামীর লক্ষ্য দেখুন, ইঞ্জিনিয়ারিং করে আইআইটিতেই পড়বার ইচ্ছা, কীরকম কী হয়। তারপরে তবে একটাই, দেশের জন্য কিছু করার ইচ্ছা, দেশের বাইরে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই, মানুষের জন্য, সমাজের জন্য কিছু করার, যেটা আমরা নরেন্দ্রপুরে শিখেছি, বা নরেন্দ্রপুরের যদি একটা কিছু ইমপ্রিন্ট ফলো করতে পারি পরবর্তী সালে, সেটা আমার জন্য, সেটাই আমি চাই। রাজা দে এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।